এই কালীগঞ্জের নির্বাচন নিয়ে মানুষের মধ্যে বা আপনাদের মধ্যে একটা ধোঁয়াশা চলছে। এই আসনে আমরা রাজার পুকুরের দুধ দেওয়ার মতন অবস্থা এখন বিরাজ করছে। রাজা ঘোষণা করলেন যে কালকে সকালবেলা আমার এই পুকুরটা দুধ দিয়ে ভরে দিতে হবে। সবাই মনে করলো যে দুধ তো সবাই দেবে, আমি এক ঘটি জল দিয়ে আসি। সকালবেলা দেখা গেল যে সবাই জল দিয়েছে, কেউ রাজার পুকুরে দুধ দিয়ে নাই। আমাদের এই কালীগঞ্জের 4 আসনের বর্তমান অবস্থা এখন হয়ে গেছে যে রাজার পুকুরে দুধ দেওয়ার মতো। আমরা দায় সারা অবস্থায় এই নির্বাচনটাকে আমরা পরিচালিত করছি। এই দায় দায়িত্ব আমার সামনে যারা বসে আছেন আপনাদের না, এই দায় দায়িত্ব নির্ভর করছে আমাদের উপরে, যারা আমরা দল পরিচালিত করি বা আমরা যারা নেতৃত্ব দিই। আমার দৃষ্টিতে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমাদের পরিচালনায় ভুল আছে, আমাদের নেতৃত্বের ভুল আছে, যে কারণে আমরা আমাদের নেতাকর্মীদেরকে এখন পর্যন্ত মাঠে ময়দানে আমরা নামাতে ব্যর্থতার পরিচয় দিয়েছি। আমার কথার সাথে কি আপনারা একমত? আমরা স্রোতের উল্টো পাশে খুব একটা বেয়ে কেউ কোনোদিন পার হতে পারে না, যদি কিনা আপনাদের আন্তরিকতার ঘাটতি না থাকে। আন্তরিকতাটা একটু বাড়াতে হবে। আমি গতদিন এখানে বলেছি, আমার বক্তব্যটা অবশ্য ভাইরাল হয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে রাশেদকে পছন্দ করি না। আমি বোঝাতে চেয়েছিলাম যে রাশেদ কোনো ব্যক্তি নয়, রাশেদ এখন বিএনপির একজন কর্মী। কারণ বিগত এই নমিনেশন নেওয়ার আগেই আমাদের রাশেদ আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের হাতে হাত দিয়ে এই বিএনপির একজন কর্মী হিসেবে আজকে উনি যোগদান করেছেন। আপনারা সবাই জানেন কিনা? জানেন তো? তাহলে রাশেদ এখন বিএনপির আমার এক ভাই। আমার কষ্ট তো সব থেকে বড় কষ্ট পাওয়ার কথা তো আমাদের হামিদি, ঠিক কিনা? হামিদ এখানে আছে কেন, কাজ করছে কেন? তার দায়বদ্ধতার জায়গায় দলের চেন অফ কমান্ড, ঠিকই বলেছেন, দলের মহাসচিব, দলের চেয়ারপারসন, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ না মানার মতন ক্ষমতা আমার হামিদ ভাই নেই বা আমাদের কারোরই নেই। আমরা কেন আজকে কালীগঞ্জের মাটিতে, আমরা কেন আজকে 4 ইউনিয়ন সহ বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি? একটি মাত্র কারণে করছি যে আমাদের দলের সর্বোচ্চ অভিভাবক তিনি ধানের শীষ প্রতীক যাকে দিয়েছেন তার পাশ করানোর দায়িত্ব আজকে আমাদের উপর বর্তে গেছে। সুতরাং আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, অথবা আমার কথা যারা শুনছেন, অথবা ভিডিও করে আগামীকালকে যারা শুনবেন বা রাতে যারা শুনবেন, তাদের কাছে আমার করজোরে বিনতি হচ্ছে এই যে বিএনপিকে যদি আমরা ভালোবেসে থাকি, বিএনপিকে যদি আমরা মনে প্রাণে আগামী দিনে এই কালীগঞ্জের এই আসনটাকে উপহার দিতে চাই আমাদের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে, তাহলে দয়া করে আজকের পরে বা আগামীকালকের পরে আমরা কেউ ফাঁকি আর না দিই। এই ফাঁকি দিলে আমরা নিজেরাই ফাঁকে পড়বো। আমি প্রায় একটা কথা বলে থাকি, লেখাপড়ায় যদি আমরা কেউ ফাঁকি দিই, আমরা জীবনে আমাদের অভিষ্ট লক্ষ্যে যেভাবে পৌঁছতে পারবো না। এই পরীক্ষায়, যে পরীক্ষা এখন চলছে কালীগঞ্জের 4 আসনে, এই পরীক্ষায় যদি আমরা ফাঁকি দিই, আমরাও রাজনৈতিক ভাবে ব্যর্থতার পরিচয় দেবো। তার দায়ভার আমাদের সবাইকে নিয়ে লাগবে, ঠিক কিনা? ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। বিজয়ের মালা আপনারা পরে